সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান শিল্প উপদেষ্টার। নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ বললেন আমির খসরু। ৩৬ সাবেক মন্ত্রী ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিল এবং বড় সুখবর, বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের। অভিনন্দন। ভোরের পাতা প্রাইম নিউজে সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। আদিলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে যেসব কাজ পড়ে আছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি। তিনি বলেন, বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন তিনি মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন তিনি সমাজের মেইন স্ট্রিমের বাইরে আছেন। আর সেটাই বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ সবার, এটা বহুমাত্রিক একটি দেশ। সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষাগত মানুষ এবং নৃগোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে। জুলাইয়ের ৩৬ দিন যেইভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্রের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে। এটা প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে, তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়ার কথা বলার, এগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত ৮ শতাধিক ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাদের মধ্যে হাসিনার মন্ত্রিসভার ৩৬ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, উপদেষ্টা ও ৩৫০ এমপি রয়েছেন। এছাড়া পুলিশ, র্যাব সহ অন্যান্য সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্টও বাতিল করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত ৮ শতাধিক ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হয়েছে। কথিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পাসপোর্ট বাতিল হওয়াদের তালিকার শীর্ষে রয়েছেন রাজনৈতিক নেতারা। তাদের মধ্যে হাসিনার মন্ত্রিসভার ৩৬ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, উপদেষ্টা এবং ৩৫০ এমপি রয়েছে, যাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পর্যন্ত পুলিশ, র্যাব সহ অন্যান্য সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য মিলেছে।
পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল সূত্রে জানায়, মূলত হাসিনা সরকারের আমলে যারা কূটনৈতিক পাসপোর্ট বহন করতেন তাদের সেই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে। এই তালিকায় ওই সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা ছাড়াও বাতিল হওয়া দ্বাদশ সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা ও উপনেতা, তাদের পোষ্য এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ বেশ কয়েকজন আমরা রয়েছেন। ওই সূত্রটি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে অধিদপ্তর সেই আবেদন দুটি সংস্থার তদন্তের জন্য পাঠাবে। তদন্ত প্রতিবেদন ইতিবাচক হলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। পুলিশের ইমিগ্রেশন সূত্র জানায়, বিদেশে পলাতকদের মধ্যে অনেকেই 5 আগস্টের আগে দেশ ছেড়েছেন। কেউ কেউ বৈধ ইমিগ্রেশন পার না হয়ে অবৈধ পথে পালিয়েছেন। তাই পলাতকদের সুনির্দিষ্ট তালিকা নেই। তবে যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা কেউ বৈধ পথে দেশ ছাড়তে পারেননি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4000 টাকা, সর্বোচ্চ বেতন বৃদ্ধি 7800 টাকা। কোনো চাকরিজীবী 4000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পেছনের গ্রেড কর্মচারীরা তুলনামূলক বেশি হারে ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। 1 থেকে 3য় গ্রেড মূল বেতনের 10%, 4 থেকে 10ম গ্রেড মূল বেতনের 20% এবং 11 থেকে 20তম গ্রেড মূল বেতনের 25% করে মহার্ঘ ভাতা পাবেন। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কোন হারে তা এখনো সিদ্ধান্ত হয়নি। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015 এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান। এবার আন্তর্জাতিক সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার একটি সাক্ষাতের আয়োজন করা হচ্ছে। তবে এই সাক্ষাৎ কবে হবে সে ব্যাপারে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি। ফ্লোরিডার তার মার আ লাগো রিসোর্টে সাংবাদিকদের ট্রাম্প জানান, পুতিন সাক্ষাৎ করতে চান এবং আমরা এটি আয়োজন করছি। যদিও রাশিয়ান সংবাদ সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেননি। ট্রাম্প 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরই ইউক্রেনের যুদ্ধের অবসান আলোচনা করার অঙ্গীকার করেছেন। তিনি কিয়েভকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, রাষ্ট্রপতি পুতিন সাক্ষাৎ করতে চান। তিনি একটি প্রকাশ্যেও বলেছেন, এবং আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি একটি রক্তক্ষয়ী বিপর্যয়। এবার বিনোদনের সংবাদ।
মাজার বা বাউল সঙ্গীত, কাওয়ালি গানের উপর হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আজ শুক্রবার সকালে গুলশান সোসাইটি লেক পার্কে চীন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রতি মাসে অনেকগুলো আয়োজন হচ্ছে, কোনো মাসে 52, 70, 75। বাউলদের ব্যাপারে সুনির্দিষ্ট করে বলতে পারি, এই মাসে 12টি সাধু মেলা ছিল, আমরা আগামী মাসে দ্বিগুণ করেছি। আগামী মাসে 24টি সাধু মেলা হবে। এটা আমাদের উদ্যোগ, এছাড়া বেসরকারি উদ্যোগে হতেই থাকবে। শিল্প সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। পুরুষ দেখলে নাক ছিটকানো অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রেমের জোয়ারে ভাসছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি হয়েছে ভাইরাল। কদিন আগেই নিজেকে সিঙ্গেল দাবি করছিলেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পুরুষ দেখলে নাক ছিটকানো অভিনেত্রী মধুমিতা সরকার এবার ঘুরে বেড়াচ্ছেন নতুন প্রেমিকের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি হয়েছে ভাইরাল। কদিন আগেই নিজেকে সিঙ্গেল দাবি করেছিলেন তিনি। আলোচিত এই অভিনেত্রীর বিয়ে হয়েছিল সৌরভ চক্রবর্তীর সঙ্গে, তবে সংসার টেকেনি। বিচ্ছেদের পর অনেকদিন কোনো প্রেমের সম্পর্কে ছিলেন না মধুমিতা। কদিন আগে নিজেকে সিঙ্গেল দাবি করেছিলেন তিনি। জানিয়েছিলেন পুরুষ জাতি থেকে 100 হাত দূরে থাকতে চান তিনি। কেউ কাছাকাছি আসতে চাইলে মুখের উপর মানা করে দেন। বিচ্ছেদের পর অনেকদিন কোনো প্রেমের সম্পর্কে ছিলেন না মধুমিতা। পুরুষ এড়িয়ে চলতে চলতে নিজেকে সে সময় সিঙ্গেল দাবি করেছিলেন এই অভিনেত্রী। বিনোদন ডেস্ক, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আফগানিস্তান ক্রিকেট দলকে বয়কটের আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী গাইটন ম্যাকেঞ্জি। তালেবান সরকার 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটিতে নারীদের খেলাধুলা বন্ধ রেখেছে। রশিদ খান, রহমানুল্লাহ, গুরবাজরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারলেও আফগানিস্তানের নারীদের ক্রিকেট দল নিষিদ্ধ করেছে দেশটির সরকার। নারী অধিকার ও লিঙ্গ বৈষম্যের প্রশ্ন তুলে এর আগে যুক্তরাজ্যের 160 জন রাজনীতিবিদ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের ম্যাচ বয়কট করার আহ্বান জানান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান শিল্প উপদেষ্টার। নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ বললেন আমির খসরু। 36 সাবেক মন্ত্রী, 24 কর্মকর্তার পাসপোর্ট বাতিল। এবং বড় সুখবর, বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।